ওয়েলকাম টু মাই ক্লাস। আমি প্রদ্যুৎ। দেখো, আজকে আমি তোমাদের করাবো ক্লাস 6 এর গণিত বিষয়ের নিজে করি 19.1। নিজে করি 19.1 দেখো তোমাদের বইয়ের 219 নম্বর পৃষ্ঠাতে রয়েছে এবং এখানে রয়েছে দেখো সময়ের পরিমাপের অঙ্ক। ঠিক আছে, তো আজকে আমি তোমাদের করাবো। দেখো পৃষ্ঠা নম্বর 220-তে রয়েছে 6 নম্বর দাগ, 7 এবং 8 নম্বর দাগের সমস্ত অঙ্কগুলো খুব ছোট ছোট করে সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। এর আগের ভিডিওতে কিন্তু আমি 5 নম্বর দাগ পর্যন্ত সমস্ত অঙ্ক করে দিয়েছি। যারা দেখোনি, ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারবে। আর এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনেও কিন্তু লিঙ্ক থাকবে, সেখান থেকেও দেখতে পারবে। তো শুরু করা যাক, চলো আজকের অঙ্কগুলো। তো প্রথমেই আমরা করব 6 নম্বর দাগ থেকে। দেখো কি বলছে এখানে। বলছে বাড়ি থেকে বাসে চেপে বাবার অফিসে পৌঁছাতে 2 ঘন্টা 27 মিনিট সময় লেগেছে, কিন্তু সেখান থেকে বাড়ি ফিরতে 2 ঘন্টা 51 মিনিট সময় লেগেছে। বোঝা গেল? হিসাব করে দেখি বাবার অফিসে যেতে ও আসতে মোট কত সময় লাগলো। দেখো আমরা 6 নম্বর দাগের অঙ্কটা করছি, তাই তো? তো বিষয়টা দেখো আমি একটু ছবির সাহায্যে বোঝানোর চেষ্টা করছি, ভালো করে খেয়াল করো। বাবার অফিস যাচ্ছে কোথা থেকে? না, বাড়ি থেকে। ধরো এইটা হচ্ছে বাড়ি, ঠিক আছে। সেখান থেকে কোথায় যাচ্ছে? সেখান থেকে যাচ্ছে অফিসে। এবারে বাড়ি থেকে অফিস যেতে সময় লাগছে কত? 2 ঘন্টা 27 মিনিট। আবার অফিস থেকে যখন বাড়ি ফেরত আসছে, সেই অফিস থেকে বাড়ি ফিরতে সময় লাগছে কতক্ষণ? 2 ঘন্টা 51 মিনিট। দেখো 2 ঘন্টা 51 মিনিট, ঠিক আছে। তাহলে এখানে জানতে চেয়েছে যে হিসাব করে দেখি বাবার অফিসে যেতেও আসতে মোট কত সময় লাগলো। অর্থাৎ যাওয়া এবং আসা মোট জিজ্ঞেস করেছে কত সময় লেগেছে। তাহলে এই দুটোকে যদি আমরা যোগ করে দিই তাহলেই তো আমাদের অঙ্কটা হয়ে যাবে, তাই না? খুব সহজেই আমরা বিষয়টাকে করতে পারবো। তাহলে আমরা লিখবো এইভাবে, দেখো অফিস অফিস যেতে সময় লাগে, অফিস যেতে সময় লাগে কতক্ষণ বলো? 2 ঘন্টা 27 মিনিট। ঠিক আছে, এইভাবে আমরা লিখে লিখে করব। এবং অফিস থেকে বাড়ি ফিরতে, তাহলে আমরা এইভাবে লিখি, বাড়ি ফিরতে সময় লাগে, কতক্ষণ বলো? 2 ঘন্টা 51 মিনিট। তাহলে 2 ঘন্টা 51 মিনিট, ঠিক আছে। এবারে এই দুটোকে যদি আমরা যোগ করে দিই, এখানেই আমরা যোগ করে দিতে পারি। যোগ করলে কত হবে বলো তো? দেখো মিনিটটা এইভাবে যোগ করে দিই। 7 আর 1 কত হচ্ছে? 8, আর 5 আর 2 কত হচ্ছে? 7। তাহলে 78 মিনিট। আর এখানে ঘন্টার জায়গায় আমরা ঘন্টা লিখে দিই। আর দেখো 2 আর 2 কত ঘন্টা? 4 ঘন্টা, তাই তো? তাহলে 4 ঘন্টা 78 মিনিট হয়েছে। এবারে আমরা জানি 60 মিনিটে কত হয় বলো তো? 60 মিনিটে দেখো 60 মিনিট সমান আমরা জানি 1 ঘন্টা। তাহলে এখানে দেখতে পাচ্ছি 78 মিনিট হয়ে রয়েছে। তাহলে 78 থেকে আমরা যদি 60 মিনিট বের করে নিই, তাহলে সেখান থেকে আমরা 1 ঘন্টা পাবো। সেই 1 ঘন্টাটা কার সঙ্গে যোগ করব? 4 ঘন্টার সঙ্গে যোগ করে দেবো। তাহলে 4 ঘন্টাটা কত হয়ে যাবে? 5 ঘন্টা হয়ে যাবে। তাহলে এইটা সমান আমরা লিখতে পারি, দেখো এটা সমান আমরা লিখতে পারি 5 ঘন্টা। 78 মিনিট থেকে তো 60 মিনিট বাদ দিয়ে দিয়েছি। তাহলে 78 থেকে 60 বাদ দিলে আমরা মুখোমুখি করতে পারবো। দেখো 60-এর পরে 70, তারপরে 78, তার মানে 18 মিনিট থাকছে, তাই না? 18 মিনিট। তাহলে 4 ঘন্টা 78 মিনিট, সেইটা সমান আমরা কত পেলাম? 5 ঘন্টা 18 মিনিট, যেটা নাকি যাওয়া এবং আসাতে মোট সময় লেগেছে। তাহলে আমরা উত্তরটা এইভাবে লিখতে পারবো। জানতে চেয়েছে যে বাবার অফিসে যেতেও আসতে মোট সময় লাগে কত। তাহলে আমরা উত্তর এভাবে লিখবো, অতএব বাবার অফিসে যেতে ও আসতে মোট সময় লাগে কতক্ষণ বলো তো? 5 ঘন্টা 18 মিনিট। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের।
এবার দেখো 7 নম্বর দাগের অঙ্ক। এখানে দেখা যাচ্ছে ঘন্টা, মিনিট, সেকেন্ড সমস্ত সংখ্যাগুলো বসানোই আছে এবং ম্যাক্সিমামটাই অনেকটা করাও রয়েছে। দেখতে পাচ্ছ এখানে যোগ করতে হবে, তাই না? দেখতে পাচ্ছ যোগ করতে হবে। তাহলে দেখো সেকেন্ড আর সেকেন্ড যোগ করে এখানে বসানো আছে 64, মিনিট মিনিট যোগ করে 74 বসানো আছে, ঘন্টাটা শুধু যোগ করা নেই। দেখো তো আমরা যোগ করে দিই, 8, উপরে আছে 8 আর নিচে আছে 18। তাহলে দেখো 8 আর 8 কত, 8 আর 8 16, 16 6, তাই না? 8 আর 8 16 6, হাতে থাকে কত 1, সেই একটা বাঁদিকে একের সঙ্গে যোগ হয়ে গেলে 1 আর 1 2। তাহলে কত হচ্ছে 26 ঘন্টা 74 মিনিট 64 সেকেন্ড। কিন্তু একটা জিনিস খেয়াল করো তো, 60 সেকেন্ড মানেই তো 1 মিনিট। আবার এখানে দেখো তাহলে 60 মিনিট, 60-এর বেশি সেকেন্ড হয়ে আছে এখানে, তাহলে এখান থেকে 1 মিনিট বের করে আমরা এই মিনিটের সঙ্গে যোগ করে দিতে পারবো। আবার এখানে দেখছি 74 মিনিট আছে, তাহলে 74 মিনিট আমরা জানি 60 মিনিট মানে তো 1 ঘন্টা, তাহলে এখান থেকেও একটা ঘন্টা কিন্তু বের করে এখানে যোগ করে দিতে পারবো, তাই তো? তাহলে একটা জিনিস খেয়াল করো, 64 থেকে 60 যদি আমরা বের করে নিই, যদি মুখোমুখি করি, বুঝতে পারছো কিনা ভালো করে খেয়াল করো। 64 থেকে আমরা 60 বের করে নিচ্ছি, তাহলে পড়ে থাকে কত কত বলো, 4 সেকেন্ড থাকে। 64 থেকে 60 নিয়ে নিলে পড়ে থাকে 4, তাহলে 4 সেকেন্ড হলো। যে 60টা বের করলাম সেই 60-এর সেকেন্ড মানে আমরা 1 মিনিট ধরছি, তাহলে সেই 1 মিনিটটা আমরা 74-এর সঙ্গে যোগ করব। 74টা কত হবে বলো, 74টা হয়ে যাবে 75। দেখো আমি এখানটায় মনে মনে মনেই হবে, যেহেতু তোমাদের বুঝতে সুবিধা হবে আমি এখানটায় লিখছি। দেখো 75 হলো, কিন্তু 75-এর মধ্যে তো 60 যদি 75 মিনিট থেকে যদি 60 মিনিট আমরা ঘন্টায় দিয়ে দিই, তাহলে সেখান থেকে 1 ঘন্টা বেরিয়ে যাবে, তাই তো? 60 মিনিট মানে 1 ঘন্টা। তাহলে 75 থেকে আমরা 60 বের করে দিলে পড়ে থাকছে কত, দেখো 60 70 তারপরে 75, তার মানে 15 মিনিট পড়ে থাকছে। যদি অসুবিধে হয় খাতায় অন্য জায়গায় করে দেখে নেবে, ঠিক আছে? প্রথমে কি করলাম, 64 থেকে 60 বের করলাম, 60 সেকেন্ড মানে 1 মিনিট, 1 মিনিট বের করে নিলাম, তার মানে 60 সেকেন্ড বের করে নিলাম, 60 সেকেন্ড বের করলে 4 সেকেন্ড পড়ে থাকছে। বুঝতে পেরেছো? তারপরে কি করেছি, যে 60 সেকেন্ড বের করে নিয়েছিলাম এখান থেকে, সেইটা মানে 1 মিনিট, সেই 1 মিনিটটা 74 মিনিট ছিল, এখানে 74-এর সঙ্গে যোগ করলে 75 হয়। তখন আমি নিচে লিখে রেখেছিলাম 75। এখন 75 মিনিট থেকে যদি আমি 60 মিনিট বের করি, সেখান থেকে 60 মিনিট মানে 1 ঘন্টা, সেই 1 ঘন্টা বাঁদিকে ঘন্টার সঙ্গে যোগ করে দিতে পারবো। তাহলে 75 থেকে যদি আমি 60 মিনিট বের করে দিই, তাহলে 60 থেকে 75 কত থাকে, 75 থেকে 60 বিয়োগ করলে কত থাকে, 75, 60 70 75, তাহলে 15 মিনিট থাকে। দেখো 15 মিনিট লিখে দিয়েছি এখানে। আচ্ছা, 60 মিনিট তো এখান থেকে বের করে দিয়েছিলাম, তাই না? 60 মিনিট মানে 1 ঘন্টা, সেই 1 ঘন্টাটা 26 ঘন্টার সঙ্গে যদি যোগ করে দিই, ওটা কত হবে বলতো, 27 ঘন্টা হবে। বুঝতে পেরেছো? দেখো মুখে মুখেই করে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো আমরা বি নম্বর দাগেরটা করবো। এ নম্বর হয়ে গেল। বি নম্বর দাগের একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু বিয়োগ করতে হবে, তাই না? তো দেখো নিচে আছে 41, উপরে আছে কি 60 যোগ 37। দেখো এখানে এইভাবে দেখো যোগ টোগ করে কি সব করা আছে, তাই না? তো দেখো বিষয়টা আগে এইরকম অঙ্কটা দেওয়া ছিল, অঙ্কটা দেওয়া ছিল, আমি খাতায় লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে খানিকটা। ঘন্টা ছিল, মিনিট ছিল, আর সেকেন্ড ছিল। ঘন্টার জায়গায় কত ছিল জানো, 9 ছিল আর নিচে 3 ছিল। আর মিনিটের জায়গায় দেখো যেগুলো কেটে দেওয়া রয়েছে না, ওইটা ছিল 12 ছিল, নিচে ছিল 38। আর এখানে ছিল না 37, 37 ছিল আর নিচে ছিল 41। বিষয়টা এরকম ছিল আর বিয়োগ করতে দেয়া ছিল। এবারে উপরে দেখো এখানে সেকেন্ডের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে নিচে আছে বড় সংখ্যা, উপরে ছোট সংখ্যা, তাহলে ছোট থেকে বড়টা বিয়োগ করব কি করে? আবার দেখো মিনিটের ক্ষেত্রে চলে এসো, নিচে আছে 38, উপরে আছে 12, 12 ছোট 38 বড়, তাহলে এখানেও ছোট থেকে বড় বিয়োগ করব কি করে? সেজন্য কি করা হয়েছে, দেখো মিনিটটাকে বাড়াতে হবে। তাহলে মিনিটটাকে আমরা প্রথমে সেকেন্ডটাকে বাড়াচ্ছি, সেকেন্ডটাকে কিভাবে বাড়াবো, এই যে 12 মিনিটটাকে কেটে, দেখো 12 মিনিটটাকে কেটে কি করা হয়েছিল না 11 মিনিট করা হয়েছিল। 11 মিনিট, তাহলে 1 মিনিট আমরা কমালাম, সেই 1 মিনিট সমান কত, 1 মিনিট সমান 60 সেকেন্ড, 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাই না? তাহলে এই 1 মিনিট যেটা এখানে কমালাম, সেই 60 সেকেন্ড এই 37-এর সঙ্গে যোগ করে করা হয়েছে। দেখো
37-এর সঙ্গে এখানে সেই 60 সেকেন্ডটা যুক্ত করে এইভাবে দেখানো হয়েছে। বুঝতে পেরেছ? আবার দেখো, এই 11 যেটা 12টাকে কেটে 11 মিনিট করা হয়েছে, সেই 11 মিনিট ওপরে ছোট, 38 নিচে বড়, তাহলে এটাকে ওপরেরটাকে বাড়াবো কি করে? তাহলে মিনিটেরকে বাড়াবো কি করে? না, এই যে ঘন্টা আছে 9, তাকে কেটে দেখো 8 করা আছে, তাই না? তাহলে এখানে একটা 8 ঘন্টা করে দিলাম, তাহলে 1 ঘন্টা বেরিয়ে গেল। 1 ঘন্টা মানে আমরা জানি কত? 60 মিনিট। তাহলে এই 60 মিনিটটা 11 সঙ্গে আমরা যুক্ত করতে পারি, সেই জন্যই এখানে দেখো 60 যুক্ত করে দেওয়া রয়েছে এবং এইভাবে একটা সার্কেলের মধ্যে দেওয়া রয়েছে। বুঝতে পেরেছো? বিষয়টা এরকম ঘটেছে। এইবারে আমরা অঙ্কটা করব কিভাবে? দেখো, এখানে ওপরে তাহলে এই 37 আর 60 যোগ করে ধরবো, আর নিচে 41 ধরবো। তাহলে দেখো, ওপরে 7 আর 0 যোগ করলে কত হচ্ছে? 7 আর 0 যোগ করলে 7 হচ্ছে, তাই না? তাহলে 7 আর 0 যোগ করলে 7, আর নিচে থাকছে 1। 1-এর কয় দাও 7, 1-এর কয় দাও 7 মানে 6 দাও 7। বুঝতে পেরেছো? যদি এরকম অসুবিধা থাকে তোমরা কিন্তু এখানটায় লিখেও নিতে পারো যোগ করে। এবারে চলে এসো পরের লাইনে। পরের লাইনে দেখতে পাচ্ছ নিচে আছে 3, উপরে আছে কত? 6। তাহলে 6 আর 3-এ কত হচ্ছে? 9, তাই না? উপরে তার মানে 9, আর নিচে আছে কত? 4। তাহলে 4-এর কয় দাও 9, 4 5 6 7 8 9। বুঝতে পেরেছো? তার মানে কত হচ্ছে বলো তো? 5। তাহলে এইভাবেই আমরা করতে পারবো। যদি অসুবিধা হয় তাহলে এই দুটো যোগ করে উপরে লিখে নেবে। 7 আর 0 যোগ করলে 7, আর 6 আর 3-এ কত? 9। তাহলে উপরে 97। তাহলে 41 থেকে 97 থেকে 41 বিয়োগ করলে 56 হয়। যদি এইভাবে আমি যেভাবে করালাম এভাবে অসুবিধা হয়, তাহলে যোগ করে উপরে তোমরা করেও নিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? এইবারে দেখো, তাহলে এইটা যদি যোগ করে নিই, যদি যোগ করে অসুবিধা হয় তাহলে দেখো, 0 আর 1 1, 6 আর 1 কত? 7, উপরে যোগ করে নিই, 71 হয়ে গেল, তাই না? তাহলে 71 থেকে 38 বিয়োগ করবো। দেখো, 8-এর কয় দাও 11, 9 10 11, 3 দাও 11, তাই না? তাহলে 3, হাতে যেহেতু 1-কে 11 ধরেছি, তার মানে হাতে থাকছে 1। তাহলে 3 আর 1-এ 4, 4-এর কয় দাও 7, 4 5 6 7, 3 দাও 7, তাহলে 33 হয়ে গেল। বুঝতে পেরেছো? এইভাবে আমি যদি যোগ না করে নিতাম তাহলে কি করতাম? দেখো, 1 আর 0 যোগ করলে 1 হচ্ছে, তাহলে উপরে থাকছে 1, নিচে হচ্ছে 8। তাহলে উপরে যেহেতু 1, 1 ছোট সংখ্যা 8-এর থেকে, তার মানে 8-এর কয় দাও 1-কে 11 ধরবো। 8-এর কয় দাও 11, 9 10 11, 3 দাও 11। বুঝতে পেরেছো? এইভাবে করতাম। হাতে থাকতো 1, 3 আর 1-এ 4, নিচে 4, আর উপরে কত? 6 আর 1-এ 7। তাহলে 4-এর কয় দাও 7, 3 দাও 7। বুঝতে পেরেছো? তাহলে দ্বিতীয় ক্ষেত্রে যেভাবে বললাম সেটা যদি অসুবিধা হয়, প্রথমে যেভাবে যোগ করে এখানে লিখে নিয়েছি সেইভাবেই করবে। এবারে চলে এসো ঘন্টাতে। দেখো, 3-এর কয় দাও 8, সরাসরি খুব সহজেই পারবো। 4 5 6 7 8, 5 দাও 8, তাহলে এখানে লিখবো 5। হয়ে গেল 2 নম্বর দাগ। এবারে আমরা 8 নম্বর দাগে চলে আসবো। কি বলছে দেখো, এখানে 4টি দেয়া রয়েছে, কোনো কোনো ক্ষেত্রে যোগ, কোনো কোনো ক্ষেত্রে বিয়োগ। তাহলে এখানে প্রথমেই নম্বর দাগ কি আছে? 4 ঘন্টা 33 মিনিট 20 সেকেন্ড আর 9 ঘন্টা 52 মিনিট 25 সেকেন্ড আমরা যোগ করব। দেখো, 8-এর নম্বর দাগের অঙ্কটা আমি খাতায় লিখে নিয়েছি। আমরা সিম্পল যোগ করব। দেখো, 5 আর 0 যোগ করলে কত হচ্ছে? 5 হচ্ছে। এদিকে 2 আর 2 কত হচ্ছে? 4। তাহলে এটা কত? 45 সেকেন্ড পেলাম, তাই না? এবারে মিনিটের জায়গায় ঠিক নিচে লিখলাম মিনিট। এবার মিনিটটা যোগ করে দেবো আমরা। দেখো, 3 আর 2 কত? 3 আর 2 হচ্ছে 5, আর 5 আর 3 হচ্ছে 8। তাহলে 85 মিনিট হলো। এবারে ঘন্টা সোজাসুজি নিচে আমরা লিখবো ঘন্টা। এবার 9 আর 4 কত? 9 10 11 12 13, তাই না? তাহলে 13 ঘন্টা আমাদের কিন্তু যোগ হয়ে গেছে। কিন্তু একটা জিনিস এখানে খেয়াল করো, 45 সেকেন্ড তো 60-এর নিচেই আছে, সুতরাং 45 সেকেন্ড 45 সেকেন্ড আকারেই থাকবে। এবারে দেখো, 85 মিনিট, 85 মিনিট তো 60 মিনিটের বেশি। আমরা জানি যে 60 মিনিট সমান 1 ঘন্টা। তাহলে 85 মিনিট থেকে যদি আমরা 60 মিনিট বের করে নিই বা বিয়োগ করে দিই, সেই 60 মিনিট সমান 1 ঘন্টা আমরা কার সঙ্গে যোগ করতে পারবো? 13-র সঙ্গে যোগ করতে পারবো। 13 ঘন্টাটা 14 ঘন্টা হয়ে যাবে, তাই না? তাহলে এটা আমরা লিখতে পারি এইভাবে যে 13 ঘন্টাটা আমরা 14 ঘন্টা করে দিলাম। ঠিক আছে? তাহলে 85 থেকে আমরা 60 বের করে নিলাম। দেখো, 85 থেকে যদি আমরা 60 বিয়োগ করে দিই তাহলে কত থাকছে? 0 কয় দাও 5, 5 6-এর কয় দাও 8, 2, অর্থাৎ 25। তাহলে 85-র জায়গায় আমরা লিখবো 25 মিনিট
আর এখানে 45 সেকেন্ড। বুঝতে পেরেছ? ঠিক আছে, এটাই হয়ে গেল আমাদের 8-এর এ নম্বর দাগের অ্যান্সার। দেখো বি নম্বর দাগেরটা কি আছে, 6 ঘন্টা 42 মিনিট 2 সেকেন্ড থেকে বিয়োগ করব কি 2 ঘন্টা 55 মিনিট 42 সেকেন্ড। ঠিক আছে, দেখো আমি 8-এর বি নম্বর দাগের, আচ্ছা এটা 8-এর বি, আমি 8টাও লিখে দিচ্ছি, আমরা লিখে নিয়েছি। ঠিক আছে, এবারে বিয়োগ করি। দেখো এখানে 2 এর কয় দাও 2, তাহলে উপরে দেখতে পাচ্ছ 2 সেকেন্ড রয়েছে, এখানে 42 সেকেন্ড রয়েছে, নিচে তো কি বড়, তাহলে 2 সেকেন্ড থেকে 42 সেকেন্ড বিয়োগ করব কি করে? তাহলে কি করতে হবে বলো তো? তাহলে মিনিট একটা কমিয়ে অর্থাৎ 42টাকে 41 মিনিট করে সেখান থেকে 1 মিনিট বাড়িয়ে আমরা 1 মিনিট সমান 60 সেকেন্ড ধরে এই 2 এর সঙ্গে যোগ করে দিতে পারি। বুঝতে পেরেছো? তাহলে আমরা এই 2টাকে কেটে কি করছি বলতো, 2 এর সঙ্গে আমরা আরো 60 যোগ করে ধরছি এটা 62। বুঝতে পেরেছো? আর এখানে কোন এই 1 মিনিট সমান 60 সেকেন্ড বের করলাম কোথা থেকে? এই মিনিট থেকে বের করলাম। তাহলে এই 41টা হয়ে গেল কি 42টা হয়ে গেল কত 41 হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। এবারে এখানে দেখো ওপরে আছে 41, নিচে আছে 55, তাহলে 41 মিনিট থেকে 55 মিনিট বিয়োগ করব কি করে? ওপরে তো ছোট সংখ্যা, তাহলে কি করব, এখানে মিনিট আমরা বাড়াতে পারবো কি করে বলতো? এই যে 6 ঘন্টা আছে না, এটাকে আমরা কেটে 5 ঘন্টা করে দিলাম, তাহলে কি এখান থেকে 1 ঘন্টা বেরিয়ে গেল। সেই 1 ঘন্টা সমান কত 60 মিনিট, সেই 60 মিনিটটা না এখানে আমরা যোগ করে দিচ্ছি। তাহলে সেই 60 মিনিটটা যদি আমরা যোগ করে দিই, এই 60-এর সঙ্গে 41 যদি যোগ করি কত হবে বলতো? 0 আর 1 1, 6 আর 4 10, তাহলে 101 মিনিট হচ্ছে, তাই না? 6 আর 4 10, তাহলে এখানটায় আমরা 41টাকে ফের কেটে এখানটায় 101 মিনিট করে দিলাম। দেখো বুঝতে পেরেছো কিনা? এইটা না করে এইটা যোগ আকারেও যদি আমরা এখানটায় লিখতাম তাও কিন্তু হতো। কেটে করেছি মানে তোমাদের বুঝতে আরো ভালো হবে। ঠিক আছে, এবারে দেখো খুব সহজেই আমরা বিয়োগটা করতে পারবো। দেখো 2 এর কয় দাও 2, 2 2 মিলে গেল 0, 4 এর কয় দাও 6, 2 দাও 6, তাহলে 20 সেকেন্ড হলো। বুঝতে পেরেছো? মিনিটের জায়গায় মিনিট লিখি। এবার দেখো 5 এর কয় দাও, এখানে 1 আছে তাই না, তাহলে 5 এর কয় দাও, একটাকে কি ধরবো? 5 তো বড় সংখ্যা, 1 ছোট সংখ্যা, একটাকে আমরা 10 বাড়িয়ে ধরবো অর্থাৎ 11 ধরবো। তাহলে 5 এর কয় দাও 11, 6 7 8 9 10 11, 6 দাও 11, 6 দাগ পর্যন্ত গেছে, তাহলে 6 লিখলাম এখানে। তাহলে যেহেতু 1কে 11 ধরেছি, হাতে থাকে কত 1, সেই একটা 5-এর সঙ্গে যোগ হয়ে যাবে অর্থাৎ 5 হয়ে যাবে 6, 6 এর কয় দাও, এখানে শূন্যকে 10 ধরবো, তাহলে 6 এর কয় দাও 10, 4 দাও 10, তাই না? হাতে থাকে 1, যেহেতু শূন্যকে 10 ধরেছি তাহলে হাতে 1, তাহলে বাঁদিকে 1 যদি বসাই, উপরে দেখতে পাচ্ছি 1 আছে, 1 1 মিলে গেল, বাঁদিকে শূন্য বসানোর দরকার নেই, তাহলে 46 মিনিট পেলাম। বুঝতে পেরেছো? এবারে ঘন্টার জায়গাটায় আমরা ঘন্টা লিখে ফেলবো। এবারে দেখো 2 এর কয় দাও 5, 3 দাও 5, তাহলে 3 ঘন্টা 46 মিনিট 20 সেকেন্ড কিন্তু আমরা পেয়ে গেলাম। বিয়োগটা কিভাবে করতে হবে বুঝতে পেরেছো নিশ্চয়ই। এইবারে আমরা কি করবো বলতো, 8-এর সি নম্বর দাগেরটা লিখে ফেলবো। দেখো সি নম্বর দাগেরটা কি আছে, 18 ঘন্টা 19 মিনিট 15 সেকেন্ডের সঙ্গে যোগ করব 9 ঘন্টা 55 মিনিট 48 সেকেন্ড। দেখো 8-এর সি নম্বর দাগের অঙ্কটা আমি অলরেডি লিখে ফেলেছি, তাহলে আমরা কি করব, যোগ করে দেব। যোগ করব সিম্পল, দেখো 8 আর 5-এ কত, 8 আর 5-এ হচ্ছে 13, 8 9 10 11 12 13, 5 দাগ পর্যন্ত গেলাম, তাহলে 13 3, হাতে থাকে কত 1, তাহলে 4 আর 1-এ 5 আর 1-এ 6, তাহলে 63, এটা কি হলো, এটা হয়ে গেল সেকেন্ড। এবার মিনিটের জায়গায় আমি মিনিট লিখি। এবারে দেখো 9 আর 5-এ কত, 9 10 11 12 13 14, তাহলে 14 4, হাতে থাকে 1, 5 আর 1-এ 6 আর 1-এ 7, 74 মিনিট। ঘন্টার জায়গায় আমি ঘন্টা লিখে দিলাম। এবার দেখো 9 আর 8-এ কত, 9 10 11 12 13 14 15 16 17, তাই তো? তাহলে 17 7, হাতে থাকে 1, এই 1 আর 1-এ কত 2, তাহলে 27 ঘন্টা 74 মিনিট 63 সেকেন্ড। এবার সেই একই রকম ব্যাপার এ নম্বর দাগে যেমন হয়েছিল, এ নম্বর দাগে সব বেশি ছিল। কি হয়েছে বিষয়টা দেখো, এখানে 63 সেকেন্ড 60-এর বেশি,
তাহলে 60 সেকেন্ড মানে তো 1 মিনিট, সেই 1 মিনিটটা আমরা 74-এর সঙ্গে যোগ করে দিতে পারবো, তাহলে 75 মিনিট হয়ে যাবে। আবার এখানেও দেখো মিনিটটা হয়ে যাচ্ছে 60-এর বেশি, তাহলে এখান থেকেও 60 মিনিট বের করে আমরা 60 মিনিট সমান 1 ঘন্টা যেহেতু 27 ঘন্টার সঙ্গে যুক্ত করে দিতে পারি। তাহলে এইটা সমান আমরা লিখতে পারি, দেখো 27 ঘন্টা, আমি ছোট ছোট করে করাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়। এখানে 63 থেকে 60 বের করে নিচ্ছি, 60 সেকেন্ড, 60 সেকেন্ড সমান কত? 1 মিনিট। তাহলে 1 মিনিট যদি 74-এর সঙ্গে বাড়াই সেটা হয়ে যাবে 75 মিনিট, ঠিক আছে। তাহলে 63 থেকে তো 60 বের করে নিয়েছি, তাহলে পড়ে আছে কত? 3 সেকেন্ড, 3 সেকেন্ড। এবারে দেখো এখানে তো 75 মিনিট হয়ে যাচ্ছে, তাহলে সেখান থেকে 60 মিনিট বের করে আমরা 1 ঘন্টা 27-এর সঙ্গে যোগ করে দিতে পারি, তাহলে 27টা হয়ে যাবে 28 ঘন্টা, ঠিক আছে। 75 হয়ে যাবে কত? 75 হয়ে যাবে, 60 তো বের করে নিয়েছি, তাহলে 60, 70, 75, 15 মিনিট, আর এটা থাকছে 3 সেকেন্ড, ঠিক আছে। 28 ঘন্টা 15 মিনিট 3 সেকেন্ড, এটাই কিন্তু হয়ে গেল আমাদের অ্যান্সার। এবার দেখো আমরা 8-এর শেষ অঙ্ক করব, অর্থাৎ ডি নম্বর দাগেরটা কি আছে দেখো তো। 23 ঘন্টা 7 মিনিট থেকে আমরা বিয়োগ করব 19 ঘন্টা 29 মিনিট 18 সেকেন্ড। দেখো 8-এর ডি নম্বর দাগের অঙ্কটা আমি লিখে নিয়েছি। দেখো ঘন্টার নিচে ঠিক ঘন্টা লিখবো আমরা সংখ্যাগুলো, মিনিটের নিচে মিনিট লিখেছি, সেকেন্ড তো উপরে ছিল না, নিচে আছে বলে নিচে লিখেছি। এবারে ভালো করে খেয়াল করো, বিয়োগ করব, তাহলে প্রথমেই আমরা খেয়াল করি যে 18 সেকেন্ড আছে কিন্তু উপরে কোনো সেকেন্ড নেই, তাহলে কোথা থেকে বিয়োগ করব? উপরে তো দরকার। তাহলে দেখো আমরা যদি এই 7 মিনিটটার থেকে মিনিট বের করে 1টা মিনিট বের করি, আমরা জানি যে 1 মিনিট সমান কত? 1 মিনিট সমান আমরা জানি 60 সেকেন্ড, 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাই তো। তাহলে এই মিনিটটা 1 মিনিট বের করে যদি 60 সেকেন্ড আমরা এই জায়গাটায় যোগ করে দিই, দেখো এখানটায় আমরা লিখছি 60 সেকেন্ড। ভালো করে খেয়াল করো, এই জায়গাটায় আমরা লিখছি 60 সেকেন্ড, আর এখানে 7 মিনিটটা কেটে দিলাম, দিয়ে তাহলে কি হয়ে যাবে? 1 মিনিট তো বেরিয়ে এখানে 60 মিনিট লিখলাম, 60 সেকেন্ড লিখলাম, তাই না? তাহলে এটা হয়ে যাবে 6 মিনিট। ভালো করে খেয়াল করো, 1 মিনিট বের করে আমরা 60 সেকেন্ড এখানে লিখেছি। এইবারে আমরা মিনিটের জায়গায় আসি। মিনিটের উপরে কিন্তু সেকেন্ডে বড় সংখ্যা 60 আর নিচে ছোট সংখ্যা 18 পেয়ে গেছি, কোনো অসুবিধা সেকেন্ডের ক্ষেত্রে আর নেই। মিনিটের ক্ষেত্রে দেখছি যে উপরে 6 মিনিট হয়ে গেল আর নিচে 29 মিনিট, তাহলে উপরে ছোট সংখ্যা থেকে নিচে বড় সংখ্যা বিয়োগ করব কি করে? উপরে তো বড় সংখ্যা লাগবে, তাহলে আমাদের কি করতে হবে? ঘন্টা থেকে মিনিটে নিয়ে চলে আসতে হবে, ঠিক যেমন মিনিট থেকে সেকেন্ডে নিয়ে চলে গেছি। তাহলে এখানে 23 ঘন্টা আছে, 23 ঘন্টা থেকে 1 ঘন্টা কেটে দাও, 23 ঘন্টা থেকে আমরা 1 ঘন্টা কেটে 22 ঘন্টা করে দিলাম। তাহলে 1 ঘন্টা সমান আমরা জানি কত? 1 ঘন্টা সমান আমরা জানি 60 মিনিট, তাই তো। তাহলে এই 6-এর সঙ্গে আমরা যদি 60 মিনিট যোগ করি, দেখো 60 মিনিট তার সঙ্গে 6 মিনিট যদি যোগ করি 66 মিনিট হয়, তাই না? তাহলে এইটাকে আমরা কিন্তু এখানটায় লিখতে পারি, এই 6টাকে কেটে সরাসরি এখানটায় 66 মিনিট করে দাও। বুঝতে পেরেছো আশা করি। এই যোগ যেভাবে যোগ আকারে রেখেছি এইভাবেও কিন্তু এই জায়গাটায় লেখা যেত, আমি সরাসরি যোগ করে যত হয় 66 হয় সেটাই কিন্তু এখানে লিখেছি, তোমাদের আরো বিয়োগ করতে এক্ষেত্রে সুবিধে হবে। বুঝতে পেরেছো? তাহলে কিন্তু সব গন্ডগোল মিটে গেল। এইবার আমরা সিম্পল বিয়োগ করব। তাহলে দেখো 8-এর কয় দাও? এখানে উপরে শূন্য আছে, ছোট সংখ্যা, ওই জন্য আমরা শূন্যকে 10 ধরবো। তাহলে 8-এর কয় দাও? 10, 8, 9, 10, 2 দাও 10, তাহলে এখানে 2 লিখলাম। যেহেতু 10 ধরেছি শূন্যকে, তাহলে হাতে থাকছে 1, সেই 1টা এই 1-এর সঙ্গে যোগ হয়ে গেল, তাহলে 2 হয়ে গেল একটা। তাহলে 2-এর কয় দাও? 6, 4 দাও 6, তাহলে 42 সেকেন্ড পেলাম। বোঝা গেল? সেকেন্ডের কাজ মিটে গেল। এইবারে আমরা চলে আসলাম মিনিট, মিনিটের নিচে ঠিক মিনিট কথাটা আমরা লিখে দেব। এবারে উপরে আমরা 66 পেয়েছি নতুন, আর নিচে 29 আছে, তাহলে 66 থেকে 29 বিয়োগ করব। তাহলে 9-এর কয় দাও? 6, 6 তো ছোট সংখ্যা 9 থেকে, তাহলে 6কে 10 বেশি যোগ করে 16 ধরবো, তাই তো, এটাই নিয়ম। তাহলে 9-এর কয় দাও? 16, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, দেখো 7 ঘর গেলাম, তাহলে এখানে 7 লিখলাম বা 7 লিখলাম। এবারে 6কে যেহেতু আমরা 16 ধরেছি, তাহলে হাতে থাকবে কত? 1, সেই 1টা এই আগে 2 আছে তার সঙ্গে যোগ করে দেবো, যোগ করলে কত হচ্ছে? 2টা 3 হয়ে গেল। তাহলে 3-এর কয় দাও? 6, 3, 4, 5, 6, 3 দাও 6,
তাহলে 37 হলো। তাহলে 37 মিনিট। এবারে ঘন্টার ঠিক নিচে আমরা ঘন্টা কথাটা লিখে দেব। এবারে দেখো উপরে 22 আছে আর নিচে 19 আছে, 22 থেকে 19 বিয়োগ করব। দেখো 9-এর কয় দাও, এখানে 2টাকে যেহেতু 9-এর থেকে ছোট, তাহলে 2টাকে আমরা 10 বেশি যোগ করে 12 ধরবো, তাই তো? তাহলে 9-এর কয় দাও 12, 9 10 11 12, 3 দাও 12, তাহলে 3 দিলাম। যেহেতু 2কে 12 ধরেছি, আমরা হাতে থাকবে 1, সেই 1টা আগে 1-এর সঙ্গে যোগ করে 1 আর 1 হয়ে গেল 2, তাহলে এখানেও 2, ওপরেও 2, 2 2 মিলে গেল, বাঁ দিকে শূন্য বসানোর দরকার নেই। বা সিম্পল এভাবেও ভাবতে পারতে যে 22 থেকে 19 বাদ দিলে 3 থাকে, বুঝতে পারলে? 19 20 21 22, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এখানে দেখো 42 তো 60-এর নিচেই আছে, 37 ও 60-এর নিচেই আছে, তাহলে আমাদের উত্তর পেয়ে গেলাম কি 3 ঘন্টা 37 মিনিট 42 সেকেন্ড। এটাই কিন্তু আমাদের হয়ে গেল অ্যান্সার 8-এর ডি নম্বর দাগের। তো আজকে কিন্তু নিজে করি 19.1-এর সমস্ত অঙ্কগুলোই কিন্তু আমি কমপ্লিট করে দিলাম মোট 2টি ভিডিওতে। এর পরের ভিডিওতে কিন্তু আমরা নিজে করি 19.2-এর যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো পরপর করতে থাকবো। তোমরা সেই সমস্ত ভিডিও যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিও, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।